আমরা আগাই দিলে আমাদের দুইটা ফ্লোর পর্যন্ত কমপ্লিট হয়েছিল। একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে ধরো ফার্স্ট ফ্লোর, টিপিক্যাল ফ্লোর যেটা আর কি, এটা পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এখন এটা আমাদের জানালাগুলো বাকি আছে, দেখি এটার মধ্যে আর কিছু বাকি আছে কিনা। তেমন কিছু বাকি নাই, জানালাগুলো আছে একটু কালার দিই। মোট ক্লাস সবগুলো করছো? ওকে, আচ্ছা। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি তাহলে শুরু করি, সবাই একটু রেসপন্স করো। শোনা যাচ্ছে? জি ভাই। ওকে, শোনা যাচ্ছে, শোনা আচ্ছা ঠিক যাচ্ছে। আছে। আমাদের যেহেতু ওয়ালগুলো ডানা কমপ্লিট হয়েছে, আমরা এখন ইয়া করব, উইন্ডোগুলো তৈরি করবো, ঠিক আছে। আরেকটা কাজ করবো কি, আমি কিন্তু ওই কাজটা করে নাই। কাজ করার সাথে সাথে বিরে ম্যাটেরিয়াল আমরা অ্যাসাইন করতে করতে যাব। আমরা দুইটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, একটা আছে ডিফল্ট ম্যাটেরিয়াল যেটা আমি এখন অ্যাসাইন করে রাখছি, আর আরেকটা আছে বিরে ম্যাটেরিয়াল, মানে দুইটা একসাথে অ্যাসাইন করব। এটা করার পরে বিরে ম্যাটেরিয়াল করব, যাতে আমরা ওই পোস্ট প্রোডাকশন করার পরে এই কালারটা কাজে লাগে। আর বিরেটা তো বুঝো যেটা মেইন কালার আমাদের, তো দুইটাই অ্যাসাইন করবো। আমরা কিন্তু ওই জিনিসটা করে নাই, ঠিক আছে। তো আমরা এর পরবর্তী কোনো একটা ইয়াতে, যেমন আমরা এখন যেহেতু আমরা রেসিডেন্সিয়াল করতেছি, ডুপ্লেক্স যখন করব তখন ওইটাতে আমরা একসাথে দুইটাই করবো একদম প্রপার নিয়মে। এখন আমরা শুধু কোনটা কীভাবে করতে হয় এটা দেখাইতেছি, এটা করবো, ঠিক আছে। এটার পরে আমরা ডুপ্লেক্স এটা করবো। ঠিক আছে, জানালা কীভাবে বানাইতে হয় আমি দেখাইছি, এটা মনে হয় না আর কারো অসুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি জানালাগুলো আগে তৈরি করে নিই। দেখবা, যেগুলো বারান্দা সিস্টেম, এটা হবে এক ধরনের জানালা, মানে এটা তো বড় হবে আর বাকিগুলো ছোট না। আগে আমরা বারান্দা সিস্টেম যেগুলো, এইগুলো আগে তৈরি করে নিই। দেখো এই জানালা কিন্তু বারান্দা সিস্টেম, বুঝছো। এটা আমরা দিই নি, কারণ আমরা পেছনের ব্যাকগ্রাউন্ড এখন দেখাবো না, আপাতত আমাদের এই জানালা থাকলে চলবে। আমরা কিভাবে তৈরি করতে প্রপার ওই জিনিসটা জানি। তাহলে আমাদের বারান্দা সিস্টেম জানালা কয়টা আছে? এক, দুই, তিন, চারটা। এই চারটা আগে আমরা তৈরি করবো, ঠিক আছে। স্ন্যাপ অন করে নিবা, এই মাছ থেকে ধরবা, এটা তুলে দিবা। এটা যদি না তুলো তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা হবে, বুঝছো। তখন তোমার সবগুলাকে একসাথে এক্সট্রুড করতে পারবা না। আর মর্তুজার মডেলিং একটা ভুল হয়েছে, ভুল না, আমি এটা দেখাইছিলাম তোমার, তুমি হয়তো খেয়াল করবে। দেখো এই ওয়ালটা আমাদের আরেকটু এদিকে আনতে হবে, কারণ এটা আমাদের দরকারও নেই যে পুরো জানো। আচ্ছা, এটা এক্সট্রুড করে নেই, তারপর মর্তুজার সমস্যাটা আমি দেখাইতেছি। এটা ধরো আমাদের 8 থেকে 7 ফিটে আছে। ওকে, আচ্ছা। মর্তুজা তুমি একটু রেসপন্স করো, তোমার আমি সমস্যা দেখাইতেছি। মর্তুজা, হ্যালো, হ্যালো। জি ভাই। হ্যাঁ, আমি তোমার সমস্যা দেখাইতেছি, তুমি একটু দেখো এখন। তুমি যখন মডেলিং করছো দেখো তোমার যে, যখন আমরা এদিক থেকে দেখি বা এখানে করে, এই যে এগুলো কালো দেখাইতেছে, মানে আমাদের এই ওয়ালগুলোর মতো এটা মানে উজ্জ্বল না আর কি। এই সমস্যা সবাই হবে প্রথম প্রথম। তো এটা তো দূর করার জন্য তোমরা কি করবা, এই যে ভিউতে যাবা, ভিউ পার সেটিংয়ে যাবা, যাওয়ার পরে এই যে ডিফল্ট লাইট যেটা, এটাকে টু ডিফল্ট লাইট দিবা, অ্যাপ্লাই অল ভিউ ওকে দিবা। দেওয়ার পর দেখো এটা সব সাইডে এক কালার হয়ে গেছে, বুঝছো। এই জিনিসটা তোমার সমস্যা হচ্ছিল, এটা ঠিক করে নিবা। ওকে, জি ভাই। আচ্ছা। আমরা এবার জানলাগুলো তৈরি করে নিই। এটা ধরার পরে আইসোলেট করে নেবা, তাহলে কাজ করতে সুবিধা হবে। আইসোলেট করার পরে এটাকে একটা কপি করবা, কন্ট্রোল ভি, কপি, ইনস্ট্যান্স দিবা না, কপি। দেওয়ার পরে এটাকে এসপ্লেনে যাবা, এসপ্লেনে যাওয়ার পরে সেগমেন্ট,
মানে আমরা জানালার যে পাল্লাগুলো এগুলো বানাবো আর কি। সবটা ধরবো, দেখো সবগুলো ধরছে মানে কালো লাল হয়ে গেছে। দেওয়ার পরে এই যে ডিভাইডে গেলাম, তারপর আমরা এক্সট্রুড করে দিব। দেখো একটা দাগ হয়েছে। এখন আমরা জানালা তৈরি করার জন্য ল্যাটিসে ক্লিক করব, ল্যাটিস। দেখো আমাদের ফ্রেম তো এটা জানালার ফ্রেম আর কি। তোমার জানালার ফ্রেম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু মডিফাই করবো। তো এখানে 1 দিবা, 1.5 দিতে পারো। সাইড দিবা 6টা। এটা সবচেয়ে সহজ পদ্ধতি আর কি, অনেকভাবে তৈরি করা যায়। ওকে, ঠিক আছে। এটাকে একটা কালার দিয়ে নাও, যেহেতু ফ্রেমটা খয়েরি কালারের মধ্যে রাখো। এখন আমাদের, আমি তো দেখাইছিলাম যে জানালার একটা থিকনেস দরকার গ্লাসের। তো গ্লাসের থিকনেসটা দিতে হবে। দেখো এখন কোনো থিকনেস নাই। আমি যদি শেল দিয়ে দেওয়া যায়, এডিট স্প্লাইন দিয়েও দেওয়া যায়। আমি শেলে ক্লিক করবো, একটা থিকনেস পাই নিব। এই যে 1 ইঞ্চি একটা থিকনেস পাই নিছে। আমি যে ডিলিট করে দেবো, নাই, এটা এদিকে বাড়ছে, এদিকে শেল দিলাম। 1 ইঞ্চি একটা থিকনেস, তো আমরা ভিতরের দিকে থিকনেস ইয়েটা করবো। তো এটাকে 0 করে দেবো। করার পরে 0.3 বা 0.1 দিবা। এই যে একটা থিকনেস পাইছি সবটা, ঠিক আছে। এটাকে একটা আমরা গ্লাস কালার দিয়ে নিই। ব্যাস, হয়ে গেছে। এখন আনা সিলেক্ট করে দাও। যে আমাদের এখানে জানলাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন দেখবো যে এই সাইজের জানালা কোথায় কোথায় আছে। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে এদিকে প্রায় অনেকগুলোই আছে। তার মানে এটা আমাদের তৈরি করতে অনেক সহজ হবে। আগে আমরা বড়টা তৈরি করে নিই, যেহেতু এটা ড্রয়িং রুমের জানালা। এটা 3টা পাল্লা হবে, কারণ 2টা পাল্লা দিলে এটা অনেক বড় বড় দেখা যাবে আর কি, সুন্দর লাগবে না, চোখে বাজবে জিনিসটা। মনে করে এই জায়গার স্টার্ট নিউ শেপ ঠিকটা তৈরি নেবে, নাহলে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হবে, পরবর্তী ঝামেলা করবে। ওকে, এক্সট্রুড। এটা আমাদের যেহেতু এটা 7 ফিট দিলে হবে না। এটা আমাদের কেন 7 ফিট দিলে হবে না, দেখো আমাদের এটা দিচ্ছি 7 ফিট উচ্চতায়। এখান থেকে আমরা 2.5 ফিট ছেড়ে দিচ্ছি। তো 7 ফিট থেকে 2.5 ফিট গেলে 4 ফিট 6 থাকে, 4 ফিট 6 থাকে, ঠিক আছে। এটাকে আবার আমরা আইসোলেট করে নিই। করার পরে স্প্লাইনে যাবা, সরি, এটাকে কপি করে নেবা, কপি। তারপর স্প্লাইন, সেগমেন্ট, সবটাকে ধরবা। এইটাকে ধরো আবার 2টা করলে হবে না ডিভাইড, আর একটা করলে হবে না, এটাকে 2টা ডিভাইড করতে হবে। তখন একটু মানে দেখা যাবে আর কি, মানে বড় বড় এত বড় যদি জানালার পাল্লা হয় তো চোখে কিরকম দেখা যায় একটু চিন্তা করো। লেটেস্ট সেম, হ্যাঁ। এই যে আমি যেন 1 6টা দিতেছি, এখন তুমি একটু নিজে এক্সপেরিমেন্ট করে দেখবা যে 1 দিলে কত হয়, 7টা দিলে সাইজটা কিরকম হয়, 5টা দিলে কিরকম হয়। তুমি দেখতে পারো যে কেন 6টা দেওয়া হয়েছে। একটা 0, ওকে। এটা কালার দিয়ে দাও, খয়েরি কালার দিয়ে দাও। তারপর ইয়াগুলো ঠিক করে দিই, এটা দেবো শেল দিয়ে। থিকনেস নিয়ে নিয়েছে, কারণ আমাদের আগের কমান্ড দেওয়া আছে। এই যে দেখো একটা থিকনেস নিয়ে নিয়েছে। এটাকে আমরা একটা উইন্ডো কালার করে দেবো, ঠিক আছে। হয়ে গেছে। ও, এই জিনিসটা আমাদের ঠিক করা হয়নি। এটাকে আমরা একটু বাড়াই দিই কিছু। ঠিক আছে, এবার জানালার ফ্রেমটা আর এটা একটু পেছনে পাঠিয়ে দিই আমাদের। ওকে, ঠিক আছে। এটা কি ভাই অ্যাক্টিভিটিস অন করে পিছনে নিছেন? অ্যাক্টিভিটিস মানে? মানে ওই
ফ্রেমটা পিছনের দিকে নিলেন না? হ্যাঁ, ফ্রেমটা আমি করে ধরি। আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে নেই। এই যে দেখো, আমি প্রথমে এটাকে ধরছি, কন্ট্রোল ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। করার পরে আমাদের কিন্তু এখানে সিলেক্ট মোড অন করা আছে। এই যে এখানে আমাদের যে অ্যাক্সেস গুলা আমাদের ওই দিকে নেব, ওয়াই এর দিকে। তো ধরবা, স্ন্যাপ অফ করে চোখের দেখা তুমি কতটুকু নিচ্ছে চোখের পেছন দিয়ে দিবে, বুঝছো? স্ন্যাপ অফ রাখবা। স্ন্যাপ অন আচ্ছা। রেখে করতে পারো, কারণ অন রেখে করতে একটু ঝামেলা করে, ওইদিকে দূরে ধরে নেই। আচ্ছা, আমরা এই জানালাগুলো তৈরি করি। এবার তো পারবা, কারণ জানালা অনেকবার তৈরি করা হয়েছে, সব একরকমই না। স্টার্ট নিউ শেপ তুলে দিবা। এই সাইজের জানালা প্রায় অনেকগুলো, 8-10টার মতো। এটা করলে আমাদের প্রায় অর্ধেক মডেলিং কমপ্লিট হয়ে যাবে। আবার একটা কাজ করা যায়, একটা জানালা তৈরি করার পরে এটাকে ছোট বড় করা যায়। কেমনে করা যায়? তুমি ফ্রেম আর জানালার যে গ্লাসটা, এটাকে ধরো কনভার্ট টু এডিটেবল পলি করে নিলা, করার পর অ্যাটাচ করার পরে সবটাকে একটা গ্রুপে নিয়ে গেলা, তারপর ভার্টেক্স ধরে ছোট বড় তুমি করতে পারবে। মনে করো আমি যখন কাজ লাগে যে সামনের ভিউটা শুধু দেখাবো, তখন আমি কি করি, পেছনের মডেলিং করি না, শুধু এতটুকু মডেলিং করি, সবটা সলিড ওয়াল দিয়ে দিই। কারণ আমাদের তো সবটা দরকার নেই তখন, ঠিক না? আমি যখন যেটা দরকার লাগে তখন এটা করি। তো সব যদি সবটাই করলে, ধরো সবটার টেক্সচারিং, জানালা তৈরি সবগুলো কাজ করতে হয়, তখন আর প্যারা লাগে। জয় আর মর্তুজা তো প্রায় মডেলিং করে নিছে, জয় তো অনেক আগে করছে, তো রেন্ডার সহ দিয়ে দিছে। তোমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করবা। আই সিলেক্ট করে নাও, আমি কন্ট্রোল বি দিয়ে কপি করে নাও, তারপর স্প্লাইন। এটাকে একটা দিবা, কারণ এটা কিন্তু বড় জানাবে না, ঠিক আছে? ওকে, আমার জানালার ঠিক আছে, দেওয়া আছে। এখন শুধু কালারটা দিয়ে নেব। ঠিক আছে, এখন কি বাকি আছে? এই যে এখানে একটা বাকি আছে, এটাকে দিয়ে নাও। এটা যদি আমরা নাও দিতে, এখন আমরা সমস্যাটা ওয়াল দিয়ে দিই, বুঝছো? দিয়ে মানে সব কাজ করতে হবে এটা। আমরা এখন ইয়াগুলো দেবো, ওই যে বাথরুমের যে টয়লেটের যে জানালাগুলো, এগুলো দেবো। কয়টা আছে? 1 2 3 4 5 6টা আছে। ওকে, এক্সট্রুড করবো 2 ফিট। কন্ট্রোল ডি দিয়ে নেবা। ওকে, স্প্লাইন। এখন আবার
সবসময় যে এইভাবে জানালা তৈরি করবে তেমন না, কারণ তোমার ডিজাইনের সাপেক্ষে অনেক ধরনের জানালা তৈরি করা লাগতে পারে। তখন তুমি নিজের মতো তৈরি করে নাও, লাইনের কাজ জন্য অনেক কিছু কাজ শেপ টেপ দিয়ে তুমি তৈরি করে নিবে। তো ওইটারও কিছু আমি স্যাম্পল দেখা দেবো সব ফুল মডেলিং শেষে, যে বিভিন্ন টাইপের জানালা কীভাবে তৈরি করবে। আর এমনিতে তো ডিফল্ট জানালা আছেই, চাইলে ওগুলো ইউজ করতে পারো। ভাই এই ধরনের জানালাগুলো তো অন অফ করা যায় না, না? না, এগুলো অন অফ করা যায় না। এগুলো তো আমরা তো দরকার কি, তুমি রেন্ডার কি দেখাইবা যে এটা এই পাল্লার জানালা, ঠিক এরকম দেখাইবা না, তোমার এটা দেখাইতে হলে তো চলে। আর তুমি জি যদি ভাই। একদম প্রপার ওই তোমার তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই, এটা আমি দেখাবো, সমস্যা নেই, টেনশন করো ভাই না। এই ইয়াতে আছে যেগুলো, ওই যে ফিক্সড উইন্ডো, এগুলো দিয়ে দিলে হয়ে যাবে নাকি এগুলো দিলে বেশি ভালো হয়? ওইগুলো দিলেও পারো, এগুলো দিলেও পারো। ওইগুলো দিলে কি, ওইগুলোতে তোমার সাইজ একটু বেড়ে যায় তোমার ফাইলে, বুঝছো? যেহেতু হুম। তোমরা ল্যাপটপ ইউজ করো, তো ওই সাইজটা না বাড়ানো ওই বেটার। হুম। জি ভাই। যত যেভাবে হালকা রাখা যায় ফাইলকে, কারণ মনে করো যে এই জানালাগুলো, এই 1 2 6টা জানালা কত হয়েছে, 7 প্রেস করবা দেখবা উঠবো কত, 5104। এই 6টা জানালা 5104টা পলি হয়েছে। তো তুমি দেখলা কি, ওই জানালাগুলো ইউজ করার কারণে এই 6টা জানালা হয়ে গেল 10,000 15,000 পলি। তো তোমার ফাইলটা বাড়তেছে না আস্তে আস্তে। তুমি এটা 10টা হুম। যদি কপি করো 10টা ফ্লোরে, তো 6,060টা এরকম জানালা তো অন্যান্যগুলো আছে, আছে না? হুম। জি ভাই। তো তো ফাইলটা প্রচুর বড় হয়ে যায় আর কি। ম্যাক্সে যত বুদ্ধি করে কাজ করবা, তোমার ফাইলটা ছোট রাখলেই ভালো আর কি। নাহলে তোমার রেন্ডার টাইম বেশি হয়ে যাবে, প্লাস ফাইল লোড নেবে বেশি। যেহেতু আমরা ল্যাপটপে সবাই কাজ করি, কারণ এমন না যে হাই কনফিগারেশন পিসি, 2 লাখ 2.5 লাখ টাকার বাজেটের পিসি, ঠিক না? যারা 2 লাখ 2.5 লাখ হুম। টাকার বাজেটের পিসি ইউজ করে, যে আমাদের স্যাররা, ওনারাও অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস ইউজ করে। যদি ফাইল ভারী হয়ে যায়, তা আমাদের তো তাদের থেকে 10 গুণ চিন্তা বেশি করা দরকার, বুঝো নাই? হুম। জি ভাই। ওকে, তা আমাদের তো উইন্ডোগুলো সব তৈরি করা হয়ে গেছে না? তো আমরা এখন বারান্দাগুলো তৈরি করবো। বারান্দার পরে আমরা সানশেডের দিকে আগাবো। বারান্দার দিকে যাই। একটা রেক্টেঙ্গেল নিবা, ওকে, এটা তুলে দিয়া আরেকটা নিবা, এই যে। চাইলে আমি দুইটা একসাথে নিতে পারতাম, কিন্তু দুইটা একসাথে নিয়ে আমাদের ওই যে রেলিং এ লাইন দিতে সমস্যা হবে। কেউ কি ক্লাসে জয়েন করতে চাইতেছে নাকি? ওকে, আমরা স্ল্যাব দেবো ধরো 8 ইঞ্চিও দিতে পারি, দেখবেন কিছু একটা বোল্ড টাইপ দেখা যায় কিছু কিছু ইয়ার মধ্যে। 8 ইঞ্চি দিয়ে 6 ইঞ্চি দিতে পারো, এটাকে নিচের দিকে একটু 8 ইঞ্চি নামা দিবে, -8, ঠিক আছে। আমি একটু জায়গাটা বোল্ড দেখাবো আর কি, বুঝছো? এখন আমরা এই যে রেলিংগুলো তৈরি করবো, এটা একটু কালার দিয়ে নিই। এখন আমি চাইলে এই চারটা ঘুরাইও রেলিং দিতে পারি, অথবা এই যে এগুলো ওয়াল দিয়ে শুধু এইটাতে রেলিং দেখাতে পারি, আমার ইচ্ছা, সমস্যা নেই। এখন দেখি কি করা যায়। এখন চাইলে একটা ভ্যারাইটি রাখতে পারি, কিরকম, ধরো একতলা বাদ দিয়ে এক একটা, মানে একতলাতে দিয়ে একদম রাউন্ড একদম ফুল রেলিং, আর একতলাতে দিয়ে ওয়াল দিয়ে সেটা করে দিয়ে কিরকম দেখা যায়। রেক্টেঙ্গেল দিয়ে নিই, স্টার্ট নিউ শেপ। আমরা জানালা রেলিং হাইট 3 ফিট দিব, ঠিক আছে। এই রেলিং একটা মোটা কালার দিব, সাথে সাথে কালার অ্যাসাইন করতে করতে যাবো, বুঝছো? ঠিক আছে। এখন
আমরা রেলিংগুলো তৈরি করবো। রেলিং তো আমি তৈরি করে দেখাচ্ছি লাইন দিয়ে। সরি, আমাদের এটা তো মনে নেই, এটা ভুল হয়েছে, তোমাদের এটা কথা বলতে মনে নেই। হ্যাঁ দেখো, একটা জিনিস, রেলিং তৈরি করার সময় আমাদের যে লাইনগুলো, এগুলো এটা অন থাকা অবস্থায় করবা। কারণ কি, মনে করো যে আমি সবগুলো স্টার্ট ফিনিশে সারা করলাম, সবগুলো কিন্তু একই গ্রুপে আছে। যখন তুমি রেলিং এর অ্যাসাইন করবা, তখন শুধু একটাতেই নিবে, বাকিগুলোতে যখন করবা এটা নিবে না, কারণ তুমি একটাতে সবটা করে নিছো। তখন আলাদা আলাদা লাইন তৈরি করি। ওকে, সবাই কি মেসে আছো এখন? না ভাই, বাসায় আছি। আসবে কবে মেসে? আহ, পরীক্ষা তো লেট আছে, তাও 10 তারিখে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো রেলিংটা, আমাদের রেলিং তো একদম একদম সাইডে থাকে না, এটা একটা ভিতরের দিকে থাকে, এই যে এরকম, ঠিক আছে? এই যে এটা একটু ভিতরের দিকে থাকে। এখন আমরা রেলিং অ্যাসাইন করবো। এই সে এক্সটেন্ড, যেটা রেলিং এর জন্য, রেলিং যাবা, তারপর পিক রেলিং পাথ, হয়ে গেছে। এখন যদি তোমার রাউন্ড বা কার্ভ কিছু রেলিং হয়, তখন রেসপেক্ট কর্নার দিয়ে দিবা। এটা আমাদের 3 ফিট দিতে হবে, 3 ফিট 6 আছে এটা, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে টপ রেল। টপ রেল আমরা এটা কত দিই, 3, হ্যাঁ এটা আমরা 3 রাখবো, আর এটা আমরা 1 দিয়ে দেবো, না আমরা চিকন রাখবো আর কি, এটা। তারপর হাইট, ঠিক আছে। লোয়ার রেল যেটা, এটা সবসময় তুমি 0.6 বা 8-এর মধ্যে রাখবে। না, আমাদের বার যতগুলো যেরকম সাইজ থাকে আর কি। এটা কতটুকু দিবে তোমার, ওই যে এটা ব্রাশ সাইজ একটা আছে, এটা ক্লিক করবা, এটা তুমি দিবা। এইভাবে দিলে ভালো লাগে নাকি এইভাবে? আমরা কি করব, এই যে ভার্টিক্যাল যে এগুলো, হরিজন্টাল যেগুলো, এগুলো দিব না আর কি, আমরা এইভাবে দিব, খাড়া খাড়া রেলিং দিব। তো ওইটা দিকে কি করব, এটা 0 করে দেবো একদম। আমাদের পোস্ট, এটা এই সাইজেতে মিলে এরকম করবো, 1 দিব এটা, এটা 2 দিয়ে দেখি কিরকম কত হবে। ঠিক আছে, 0.6, 0.6, ঠিক আছে। এখন আমরা এটাকে বাড়াবো, 30টা দিলাম। তো সাইজ কত আছে, 1 ইঞ্চি চলে গেছে। এটা 2 ইঞ্চির মধ্যে রাখবো, তাহলে হয় 2 ইঞ্চি। এখন এইগুলা তুলে দেবা, মানে আমার এদিক থেকে 3 ইঞ্চি গ্যাপ থাকবে, এদিক থেকে 3 ইঞ্চি গ্যাপ থাকবে মেনিয়া থেকে। তো এদিকে 3 দিয়ে দিই, এদিকে 3 দিয়ে দিই, ঠিক আছে? দেখছো? একটা কালার দিয়ে নাও, যাতে একটু ডার্ক কালার থাকে আর কি। হ্যাঁ, এখন তুমি বাকিগুলোতে অ্যাসাইন করবে, এটাই হয়ে যাবে, ঠিক আছে? আবার যাও, হয়ে গেছে। দেখছো, আমাদের রেলিং হয়ে গেছে। এখন আমাদের রেলিং এর উপর তো শান্ট দরকার না, একটা উপরে ইয়ে দেওয়া দরকার। এটা দিব, এটার জন্য তুমি এটাকে কপি করবা, কন্ট্রোল ভি, কপি, 60 ফিট উচ্চে পাঠাবে। এই যে আমাদের এটা এই হাইটে থাকবে, তো আরো
ইঞ্চি উপরে তুলি। আর আমরা উপরটা এত মোটা দেবো না, এটা একটু চিকন হবে। এটার জন্য আমাদের যেখানে 3 ইঞ্চি দেওয়া হয়, লিন্টেল যেটা, লিন্টেলের যে ইয়াটা, 3 ইঞ্চি সচরাচর দেওয়া হয়। ঠিক আছে, ভাই শর্টকাটে কিভাবে কপি করলেন? শর্ট ওই যে কন্ট্রোল ভি, জানেন, কন্ট্রোল ভি। কোন ভি? হ্যাঁ ভি, ভিক্টোরি ভি, ওইটা। ও, জি বুঝছো? ভাই। ওকে। জি আমাকে ভাই, কিন্তু, আমি যেভাবে, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা বলে, আমি যেভাবে ওই কপি করতাম লেট লাগতো আর কি অনেক ভাবে, মানে ওই যে টানে লম্বা করতাম শিফট দিয়ে, ওইটাও করা যায়, এটা জন্য। সমস্যা নাই। কিন্তু এটা লেট লাগে, অনেক সময় লাগে। হ্যাঁ ওইটা কি তুমি যখন এটা তোমার আইডিয়া মতো দূরত্বে নিবা তখন ঠিক আছে, এটার জন্য ঠিক আছে, দেখছো আইডিয়া হুম। মতো দূরত্বে চলে গেছে। এখন আমি চাই যে একটা সঠিক মেজারমেন্ট নেওয়ার জন্য, তখন আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি এক্সাক্ট মানটা দিয়ে দিই। লাস্ট টাইম কতটুকু আছে, আরো অর্ধেক আছে। ঠিক আছে, কালারটা দিয়ে নিই। জি ভাই। তো সবার ঈদ কেমন কাটলো? কেউ তো জানাইলো না। ঈদ কাটছে মাশাল্লাহ, ভালোই আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখন এগুলো গ্রুপ কাটবো। আমরা দেখাচ্ছিলাম যে, বলছিলাম গ্রাউন্ড ফ্লোরে কাটতে গেছিলাম, বলছিলাম যে এটা দরকার নাই, আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে কাটবো আর কি। তো এটাতে গ্রুপ কাটবো, এটাকে ধরে আইসোলেট করে নিই। আমি চাইতেছি কি, এই যে এখানে গ্রুপ থাকার জন্য, এই যে এই জায়গাটা কালো বিট থাকবে, এই জায়গাটা কালো বিট থাকবে, এটা কি হলো? ও, ঠিক আছে। এটা কাটার জন্য আমরা স্লাইসে যাব। স্লাইসের জিনিসটা দেখাইছিলাম। দেখো আমরা এই যে এইখানে 1 ইঞ্চিটা গ্রুপ করবো, এই জায়গায় 1 ইঞ্চিটা গ্রুপ করবো। এটা করার জন্য আমাদের ভার্টেক্সে যেতে হবে। যাওয়ার পরে আমরা একটু নিচে আসবো। দেখো স্লাইস প্ল্যান আছে, এই যে একটা আমাদের কেচির মতো, বা এটাই কাটবে তোমাদের, চালু স্ন্যাপ অন করে নিবে, এখানে বসাবো। আমি এই জায়গাতে কাটতে চাই আর কি। কারণ এই জায়গাতে তুমি কতটুকু কাটতে চাও, মানে কতটুকু উপরে কাটতে চাও, তুমি এই মানটা দিবা। এই যে ওয়াই, ওকে আমি 1 ইঞ্চি উপরে কাটবো। এই যে 1 ইঞ্চি চলে গেছে, স্লাইস দিবা। ঠিক আছে, আমাদের স্লাইস হয়ে গেছে। দেখুন দাগ থাকবে, ওই যে দাগ পড়ে আছে। আবার এখানে দিব, এটা আমি আবার নিচে 1 ইঞ্চি কাটতে চাই, তাহলে -1 দিয়ে দাও, দিলা স্লাইস দাও। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রেসপন্স করছিল, উনি বলছে কিছুক্ষণ পরে জানাবে, উনি বলছে, তখন শিওর দেয় নাই, বুঝছো। আমি জানালে তোমাকে জানাবো। খালি আছে কিনা জানি না, উনি বলছে তাই কথা বলে দেখি, উনি এটা বলছে। ঠিক আছে, আমি তোমাকে পরে জানাই, একটা কাজ করতেছি তো এই জন্য, বুঝছো। আমি আমি তোমাকে একটু পরে কল করবো, আমি একটু কাজ করতেছি একটু, ঠিক আছে। ওকে, সমস্যা নেই, আমি পরে কল করবো। হ্যালো, তুমি কি আসো? হ্যালো, কেউ একটু রেসপন্স জি ভাই। করো। এত চিল্লাপাল্লা আওয়াজ হলো কিন্তু জি ভাই, আছি আমরা। ওকে আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের স্লাইস যেহেতু 1 ইঞ্চি দিয়েছি, স্লাইসে ক্লিক করো, স্লাইস হয়ে যাবে। ঠিক আছে, বাইরে তুলে দাও। এটাকে আবার অন্যভাবেও স্লাইস করা যায়, এটাও দেখাবো। কারণ তুমি সবসময় এভাবে স্লাইস করলে এটা কালার দিতে পারবা না। এর চেয়ে সহজ পদ্ধতিও আছে, যেটা তুমি ওয়াল যখন তুলো তখন করা যায় আর কি। যেমন এরকম আর কি, মনে করো যে আমি একটা ওয়াল তুলি, এরকম ওয়াল, রেক্টেঙ্গেল আপনার, এটা একটা মনে করো যে এটা বিল্ডিং এর শেপ। ঠিক আছে, রেক্টেঙ্গেল করলাম, এটাকে আমি স্প্লেন করে এটা থিকনেস দিয়ে নিই, স্প্লেন
আউটলাইন ধরো 5 ইঞ্চি দিলাম, যেটা ওয়ালের 5 ইঞ্চি থাকে। ওকে, এক্সট্রুড দিলাম, এই ধরো 2.5 ফিট, কারণ আমরা প্রথম সিল হাইট 2.5 ফিট দিয়ে জানালাম, 30 ইঞ্চি দিয়ে। এখন আমি চাই যে 2.5 ফিটে একটা ইয়া থাকার জন্য, গ্রুপ থাকার জন্য। তখন তুমি কি করবা, এটা সবটা কপি করবা, ঠিক আছে? এখন 2.5 ফিটে গ্রুপ দিবা, আমি কিন্তু 2.5 ফিটের 1 ইঞ্চি নিচে দিছি গ্রুপটা, তার মানে আমি যেহেতু 2.5 ফিটে 30 ইঞ্চি, আমি 29 ইঞ্চি মধ্যে এটা গ্রুপ দিছি। তো এটাকে কি করবা, এটাকে 2.5 ফিট না, এটাকে 1 ইঞ্চি কমাই দিবে, মানে 29, 2 ফিট পাস করে দিবে, 1 ইঞ্চি কমে গেছে। এটাকে কপি করবা, করলাম কপি, এটাকে জেড অক্ষে আবার 29 তুলে দিবা, 29 তুলে দিলাম। এই জায়গায় তুমি 1 করে দিবা, তার মানে আমরা দুইটা মিলে কত হয়েছে, 2.5 ফিট কিন্তু হয়ে গেছে। এখন ধরো এই যে একটা গ্রুপ হয়ে গেছে না? এখন আমি যদি এভাবে দেখি, এই যে দেখো একটা গ্রুপ কিন্তু পড়ে গেছে, আলাদা একটা কালার পড়ে গেছে, বুঝছো? এখন তুমি করবো আরেকটা ওয়াল দেওয়া দরকার, এটাকে আবার কপি করবা, কন্ট্রোল ভি, এটা যদি 1 ইঞ্চি সবটা থিকনেস, আবার 1 ইঞ্চি তুলবা উপরে, সরি এটা এটা কোন দিকে, কন্ট্রোল জেড দিয়ে দিলাম, এটা ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে 1 ইঞ্চি তোলা করছে। এরপরে আমাদের 7 ফিটে যাওয়া দরকার, তার মানে 4 ফিট 6 হিসাব ক্যালকুলেশন করবো আর কি। এই যে এটা গেল, এটাকে একটা কালার দিবা, ধরো রেড কালার দিয়ে, আমি যেটা রেড আছে দিকে। এখন আমি চাই যে এই জায়গার মধ্যে দেখো, এই যে দুইটার মাঝখানে একটা গ্রুপ পড়ে গেছে, আমি চাই যে এই জায়গাতে আবার করতে, সেম এটার নিয়ম আবার গ্রুপ দিয়ে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় সমস্যা নাই, পরবর্তী যে মডেল করবো এটাকে আমি দেখো, মনে করে দিই। ওকে, এটাকে যেহেতু আমি গ্রুপ কেটে নিয়েছি, তো নিশ্চয়ই এটা আলাদা কালার দেওয়া দরকার। এটাকে ধরবা, ধরার পরে পলিতে যাবা, পলিতে যাওয়ার পরে একটা ক্লিক করবা, একটা ক্লিক করবা। এখন তোমার সবটা সিলেক্ট কেমন করবা, তুমি কি একটা একটা করতে করতে তোমার রাইট কাভার হয়ে যাবে, বুঝছো? তো কি করবা, শিফট প্রেস করবা, এটা ক্লিক করবা। দেখো আমি ছেড়ে দিয়েছি, শিফট ছেড়ে দিয়েছি, একটা ক্লিক আছে শুধু, দেখো একটা ক্লিক আছে। করার পরে আমি এটা শিফট প্রেস করার পরে কার্সরটা এটার উপরে নিলাম, কালার হয়ে গেছে, ক্লিক করবো, দেখো সবটা একসাথে কালার হয়ে গেছে। এখন এই জায়গাটা হয়নি কেন, এই যে কাটা গেছে কিছু, এই যে এটা আলাদা কাটা গেছে, সমস্যা নাই, এটাকে আবার দেওয়া হয়ে গেছে। শিফট প্রেস করলে তোমার অতি সহজে হয়ে যাবে আর কি। এরকম করে না, কারণ এটা কেন করতেছে বুঝলাম না, এই যে সবটা নিয়ে গেছে এখন, মাঝে সাথে একটু দুষ্টামি করে আর কি, বুঝছো? এটাকে একটা কালার দিয়ে দিই, এটাকে একটু ডার্ক কালার দিতে হবে, সবুজ দিয়ে দিলে তোমার চোখে বাজে, সরি। কি একটা ঝামেলা, এটাকে ধরবা। কাহিনীটা কি হয়েছে, আমরা এটাকে তোমাদের ক্লাস শুরুর আগে বলছিলাম, যখন কোনো কালার অ্যাসাইন করবো আলাদা একটার মধ্যে, তখন এটাকে আলাদা করে নিতে হবে, অথবা তুমি এডিটেবল পলিতে, এটা কিন্তু শুধু এডিট পলি, কনভার্ট টু এডিটেবল পলিতে গেলে তোমার ওইটা আলাদা কালার হবে, ঠিক আছে? আর যদি এরকম করে করতে যাও, তোমাকে সিলেক্ট করার পরে কি করতে হবে, আমি এটাকে কনভার্ট টু এডিটেবল পলি করে নিই, তখন আমাদের কালার অ্যাসাইন করতে সুবিধা হবে, ঠিক আছে? এখন দিই, আবার দুষ্টামি করতেছি, নিয়ে নিছি। এখন যদি আমি কালার দিয়ে আশা করি ধরবো, সমস্যা করবো না। ধরতেছে না, কালারটা এরকম পড়ে না। ঠিক আছে, ডানটা ধরে নিই। এর ডিটাচ করে নিই, তাহলে আমাদের আর সমস্যা হবে না। এই যে ডিটাচ, ওকে, এটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে নেই, এটা তো সেভ হয় নাই।
ডিটাচ দেওয়া থেকে হচ্ছে দেখো শুধু এইটাই আলাদা হয়ে গেছে, সবটা জায়গাতে এটা আলাদা। তোমার কোনো সময় যদি কালার চেঞ্জ করতে হয় কোনো প্যারা হবে না। ওই জিনিসটা প্যারা করে না, আজকে কেন করতেছে বুঝলাম না। আরে এটা দাগ পড়ে গেছে, দেখছো? সেম তুমি এটাকে করে নিবে, শিপ ধরবা, এই যে দেখো কেন নেই দেখো, আমরা সবটা স্লাইস দিছি, শুধু এই জায়গাতে স্লাইস নেই নাই, কিরকম করছে দেখছো? এটাকে পরে আবার এক্সট্রা দিতে হবে স্লাইস, সেটাকে এক্সট্রা দিয়ে নিই। কোন কোন জায়গায় স্লাইস নেই নাই, ঠিক আছে? এরকম সমস্যা আমার কোনো সময় করে নাই, আজকে কেন করতেছে এটাও বুঝতেছি না। দাঁড়াও, ঠিক আছে, এইখানে একটা স্লাইস দিয়ে নাও। ওকে, হয়ে গেছে। লাস্ট টাইম ইয়ে আসছে। আচ্ছা, এই কালারটা কিভাবে অ্যাসাইন করতে সবাই তো বুঝছো নাকি? জি ভাই। ঠিক আছে, এটাকে আবার ডিটাচ করে নিই, তারপর এটা কালার দিয়ে দাও। কি একটা যে আজকে ইয়া লাগাইতেছে আমি, তো সবটা কালার ধরে নিতেছে। ওকে, মানে যেটা একদম সহজে করা উচিত ছিল এটাই আজকে লেট করছে। ওকে, এখন এটা আমাদের একটু আলাদা আলাদা লাগতেছে, একটু সুন্দর লাগতেছে, কেমন লাগছে জিনিসটা। ঠিক আছে, এখন কি বাকি আছে কি বলো তো একজন, দেখি তোমাদের চোখে পড়ে কিনা। এটার মধ্যে আর কি কি দেওয়া যায়, একটা বিল্ডিং আর কি কি থাকে, দরজা জানলা সব কিছু মিলে আর কি কি থাকে? ভেন্টিলেটর পাইলে, ভেন্টিলেটর বিল্ডিং এ দেওয়া হয় নাই, যে এই জায়গাতে থাকে। আর যদিও দেয় এক্সট্রা মডেলিং এ দেখায় না, বুঝছো? আর কি দেওয়া যায়? হ্যাঁ, ভেন্টিলেটর মেনে নিলাম, আর কি? সানশেড বাই সানশেড। সানশেড, আর কি? ভেন্টিলেটর, সানশেড আর আছে, আর আমি দেখতেছি পাইতেছি না। হ্যাঁ, কারণ সানশেড আছে। ওকে, আমরা এখন সানশেড গুলো দিই, বুঝছো? আমরা রেক্টেঙ্গেল দিয়ে সানশেড দিই, ঠিক আছে? একদম সহজ পদ্ধতি যেটা, এটা দিয়ে সানশেড দিই। রেক্টেঙ্গেল ধরবা, এটা তুলে দিবা, তুলে দেওয়ার পরে এটা জানালা, এই যে এই সানশেডটা ধরার ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে, এটা শিওর। দেখো এই যে তখন ধরবা, দেখো তোমাদের এটা নিতেছে না, এরকম আসতেছে না, তুমি যেরকম সহজ দেখতেছো হয়তো আসবে না। যদি এরকম না আসে, তখন কি করবা, ভিউ বোর্ডটা চেঞ্জ করে নিবা, হয়তো এটাতে বা যে কোনোটা ভিউ বোর্ড চেঞ্জ করবা, বুঝছো? তাহলে যদি আসতে পারে। রেক্টেঙ্গেল দিয়ে এই জায়গায় ধরবা, নিচের দিকে একটু ইয়ে করে টান দিবা, না আসলে ভিউ বোর্ডটা চেঞ্জ করবা, ছেড়ে দিবা। একটা কিন্তু একটু বাঁকা হয়েছে, সমস্যা নেই, চোখে পড়বে না, একটু ছোট একটা ইয়ে। আমরা আজকে নতুন একটা মডিফায়ার কাজ শিখবো। আমরা এতক্ষণ শুধু এক্সট্রুড আর শেল, লেথ, না লেটিস, এই তিনটা মডিফায়ার কাজ শিখছি।
এক্সট্রুড দিয়ে ওয়াল একটা শেপ বড় ছোট করা হয়, শেল দিয়ে থিকনেস দেওয়া হয়, লেটিস দিয়ে আমাদের ফ্রেমিং এর যে কাজটা এটা করি আর কি। কোনো কোনো সময় এটা একসাথে করা যায় না, দেখে আজকে সমস্যা করে কিনা, অন্যান্য সমস্যা পায় কিনা জানি না, কিন্তু আমি কয়েকবার সমস্যা করছি একসাথে করতে, একটা দিছি আর একটা নেয়নি আর কি, এরকম সমস্যা করছি। দেখো সবগুলো এখন আমাদের এক গ্রুপে আছে, মানে আমি একভাবে তৈরি করতে পারবো। মডিফাই যাবা, দেখবা এখানে একটা সুইপ মডিফায়ার আছে, এই যে সুইপ, ক্লিক করলাম, দেখো এখানে আমি একটু আইসিউ করে দেখাই। দেখো এখানে অনেক ধরনের তোমার জিনিস আছে, দেখ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কিন্তু আমাদের কোনো কোনো সময় দরকার লাগবে, দেখছো অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই যে দেখো বার দিলাম, এটা একটা জিনিস তৈরি হবে। তারপর চ্যানেল দিলাম, এটা পাইপের মতো চ্যানেল, এক ধরনের চ্যানেল তৈরি হয়েছে। আর 15 মিনিট আছে, ঠিক আছে, যখন 5 মিনিট থাকবে তো আমাকে একটু নক করবে। আবার যখন হাফ রাউন্ড দেবো, এই যে হাফ রাউন্ড, এটা অর্ধেক রাউন্ড আর কি, এই যে মানে তুমি চেঞ্জ করে নিবা কত কোন রাউন্ডটা দরকার, তুমি দেখবা ইউজ করে দেখবা। তো আমাদের এখন বার দরকার, বার নেব, ওকে ঠিক আছে, দেখছো বার নেওয়ার পরে এইগুলো স্মুথ তুলে দিবা, স্মুথ তুলে দিবা, দেখছো ঠিক হয়ে গেছে। তারপর আমরা ঠিক একটু দেখো, এটা মেইন পজিশন নাই, একদম ভিতরে গিয়ে আছে, এই অর্ধেকটাই ভিতরে। এখানে দেখো পিভটেড অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করে তুমি ঠিক করে নেবে। এই যে দেখো যেটা ঠিক করে এটাতে দিবা, দিয়ে দেখবো কোনটা দেখা। এটাতে দেওয়া যাতে একটু বুদ্ধি হয়, এটাতে দিলে যদি পেছনে চলে গেছে, এটা দিলে একবার সামনে চলে আসবে। বেশিরভাগ কর্নারটা ঠিক হয়, দেখছো একদম মেইন সাইজে আসা করছে, দেখছো হয়ে গেছে। এখন আমরা সাইজগুলো দিয়ে নিই, আমরা 5 ইঞ্চি 5 ইঞ্চি রাখবো, 5, বেশি দেয়। কোনো কোনো সময় তোমার ক্লায়েন্ট বলবে এটাকে তুমি 10 করে দাও, মানে একটু ইয়াটা 10, এরকম 10ও থাকে কোনো কোনো বিল্ডিং রাখে, 8 রাখে, 7 রাখে। আমরা 5 রাখবো, এখন আপাতত 5 রাখবো, একটু বেশি দেওয়া যাবে না, বা না, এটা 6 দিলে ভালো হয়। ওকে 6, দেখছো একদম সহজ পদ্ধতিতে সামসে তৈরি হয়ে গেছে, দেখতে পাইছো? ওয়েটটা কি ভাই 5 ইঞ্চি থাকবো? হ্যাঁ মানে এই যে এই যে জিনিসটা যেটা, এটা 5 বা 3 তোমাকে যখন যেটা বলে, আর এই জিনিসটা তোমাকে বলে দিবে ক্লায়েন্ট যখন তুমি তৈরি করবে, আর যদি না বলে তো তুমি 6 দিয়ে রাখবা, ঠিক আছে। আবার অনেক অনেক সময় দেখবো যে তোমার সানসেটের জায়গায় এরকম হয় যে এতটুক থাকে, এতটুক থাকে, এরকম থাকে না, তো এটা বেরানোর দরকার নাই, জি। তুমি লাইন লাইন দিয়ে তৈরি করবা। যেমন আমি লাইন দিয়ে তৈরি করে নিই, মনে করো যে আমি এইটাতে সানসেট তৈরি করবো একটা, এই যে এখানে একটা সরি, এই যে এটাতে তৈরি করবো, একটা লাইন দিলাম, এখানে দিলাম, মানে তুমি যতটুকু পর্যন্ত তৈরি করতে চাও এটাতে দিলাম, আবার এটার মিডলে, এটা কিন্তু মিডলে ধরবে। তারপর সেম তুমি সুইপ মডিফায়ারে যাবা, হয়ে গেছে, হয়ে গেছে কিন্তু এটা আমাদের, যেহেতু লাল লাল তো বোঝা যাবে না, Right. হয়ে গেছে কি না, দেখছো এই যে এভাবে তৈরি করে নেবো, ওকে এটা আমরা কালার দিয়ে নিই, এটা কি কালার দেওয়া যায়, এটা দিয়ে এই যে কালারটা দিই, হালকা ইউলো স্টপ করবো। আমরা এখানে দেওয়ার দরকার নেই, আমরা এগুলো দেখাবো না কিছু, এক্সট্রা কাজ করে দরকার নেই, যেগুলো আমাদের এই যে আমরা এডিটটা রেন্ডার নেব, ফ্রন্ট একটা নেব, এই পাশে নেব, টপ ভিউতে একটা নেব, ঠিক আছে, 4টা রেন্ডার নেব, মানে তারপর পেছনে দেখানোর দরকার নাই, এখন পেছনে দিব। এই জায়গা বাকি আছে, সেম দেখো এইখানে যা আছে ওইখানে কিন্তু তাই ছিল, খেয়াল করছো? দেখো এইখানে যে যে জানালা কোনো চেঞ্জ নাই, কোনো কোনো ফ্লোরে চেঞ্জ থাকে, তখন তুমি আবার তৈরি করতে হবে, যেহেতু চেঞ্জ নাই আমরা কপি করে বসা দেবো, এত নতুন করে তৈরি করার দরকার নেই। এটাকে ধরবা, কন্ট্রোল ভি, কপি করার পরে নিজে ইয়ার মধ্যে একটু নিয়ে নিবা, মানে এটা আমরা শর্টকাট নিলাম আর কি একটু, হয়ে গেছে। একটু হয়তো বেশি ভিতরে চলে গেছে, একটু আইনে দিই, হ্যাঁ, একটু, okay।
তাহলে আমাদের দুই দিক দিয়ে সানসেট তৈরি হয়ে গেল। মানে মোটামুটি আমাদের কিন্তু মডেলিং কমপ্লিট হয়ে গেছে একটা ইয়ার যা যা দরকার। দেখতে পাইছো? এখন ধরো এটাকে আমি একটু চেঞ্জ করি, এটা আমরা 6 তলা পর্যন্ত করবো আর কি। 6 তলা, হ্যাঁ 6 তলা কোয়াইট এনাফ। চলো 6 তলা। পরবর্তীতে আমাদের বিটে ম্যাটেরিয়াল করতে অনেক সমস্যা হবে আর কি। সমস্যা নেই, একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম কি, যে ফ্লোর ভিত্তিক এই রেলিংগুলো চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে নিই এখন। ভাই ফ্লোরের রেলিগুলা কোন ভিডিওতে দিছিলেন? দেখলাম না দুগুলো। রেলিং কোনো ভিডিওতে দেই নাই, লাস্ট টাইম দেখাইছিলাম যে কিভাবে করতে হয়। দেখবা 4 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে। 3 নাম্বার ক্লাসে ভিডিওর মনে মধ্যে হয়। নাই? ও আছে 3 আছে নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আছে, দেখো। দেখো, যেটা আমরা এটা কপি করবো, একটু গ্রুপ করে নিই যাতে আমাদের ম্যাটেরিয়ালগুলো আলাদা না হয় আর কি। কোন সময় লাড়াচাড়ের মধ্যে জিনিস আলাদা হয়ে যায়। এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে 10 ফিট একটা কপি করে নেব। ওয়াইকে 40, ঠিক আছে, হয়ে গেছে। নিচটা খালি কেন বলতে পারবা কেউ? ভাই কার্নিশের ওয়ালের জন্য। এটা কার্নিশ করতে ভাই হবে। ছাদ দেওয়া হয় নাই, ছাদ। হ্যাঁ, ছাদ দেওয়া হয়নি। ছাদেরটা কিন্তু আমি কপি করে নিচে রাখছি, দেখছো? এটা ছাদটা দিয়ে নিই। ছাদ কত ইঞ্চি থাকে? 6। এই 6 ইঞ্চি। So, আমি স্ন্যাপ ধরছি, সাথে সাথে এসে বসছি, দেখতে পাইছো? ওকে, মানে মোটামুটি এখন আমাদের একটা মানুষ দেখা যায়, এটা ঠিক না? মানে একটা লাইন আছে। ওকে, গ্রুপ করে নিছি, গ্রুপটা ভেঙে নেই। ওপেন দিবা, ভাঙবা না। আমি এখন এটার ভিতরে কাজ করতে পারবো। কাজ করা শেষ, ক্লিক করে এই যে এখানে ক্লোজ দিয়ে দিলে আমাদের গ্রুপ হয়ে যাবে। ক্লাস টাইম কতটুকু আছে দেখো তো। 9 মিনিট। ওকে, এটা আমরা ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিই। মানে আমরা এর একটা ভ্যারাইটি রাখবো, মানে এটা ফোরটা রাউন্ড দিয়ে দিলাম। এই লাইনে তুমি ডিলিট করে দাও। আমাদের কলেজে কি নতুন টিচার আসছে? জি ভাই আসছে। কেমন ওনারা? আলহামদুলিল্লাহ ভালোই। তোমাদের তো কপাল ভালো, কত টিচার নতুন নতুন পাইতেছে। আমাদের সময় তো টিচারই ছিল না। যারাই ছিল ভাই দুর্নীতি করে ফাটালিস। এখনকার টিচার গুলো ভাই মানে পড়াশোনা ভালোই নিচ্ছে, ক্লাসগুলো ভালো নিচ্ছে। নিবে তো। ভাই আর আমি শোনো, যারা কোয়ালিফাইড, ভালো পরিশ্রম করে একটা জায়গায় আসে, তারা ভালো নেয়। আর যারা চাপার জোরে এসে পড়ে, কথা মনে রাখো, চাপার জোরে নানা কারো ধরে এসে পড়ে, ওনারা ওনার জায়গা পজিশনটা ঠিক করতে ধরে রাখতে পারে না, বুঝছো? ও কদর করে না, এরকম আর কি। মানে মুখে অনেক কিছু ফুটায়। হুম। জি আচ্ছা ভাই। দেখো, আমাদের রেলিং কিন্তু আমরা একটু ভিতরে দিব, তো লাইনটা আমরা একদম সাইডে দিছি তো। তো এটাকে ধরার পরে কি করবো, একটু ভিতরে নিয়ে নিবা। ভার্টেক্সে তো ধরবা, ভার্টেক্স হালকা স্ন্যাপ অফ করে নিবা, হালকা। ওকে, এদিকে একটা আছে। আচ্ছা, ক্লাস যে করতেছো তোমরা, মানে বুঝতেছো কিনা আমি যে পড়াইতেছি, না কোনো সমস্যা হইতেছে?
বুঝলে প্রশ্ন করবা রং বা সমস্যা থাকলে বলবা, কারণ তোমরা নিজস্ব টাকা দিয়ে শিখতেছো একটা জিনিস, সমস্যা হলে তোমরা বলতে পারো, সমস্যা নেই। দেখে আমি আরো ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস না করলে আমি যত ভালো ক্লাস করা যত খারাপ করা তোমরা কিছু শিখতে পারবে না। তোমরা একসময় বলবো যে ভাই কিছু শেখাই দেয়। আমি যা যা করতে তুমি যদি এগুলোই করো, মানে নিজের চেষ্টাতে অনেক সুন্দর মডেলিং করতে পারবে, বুঝছো? রেলিং এ যাই। দেখ, এই যে আমরা বলছিলাম একটু কার্ড থাকলে রেসপেক্ট কর্নার দিবা, হয়ে যাবে। তো এটা বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো বাড়ায়নি, ফ্যান্সিং যেটা লম্বা লম্বা যেটা 50 দিয়ে দিই। 50, 55, 60। ওকে, ঠিক আছে। কালার মানে দুইটার মধ্যে আমি একটু ভ্যারাইটি রাখছি আর কি, বুঝছো? এই জন্য এটা করা, নাহলে কপি করে দিলে হয়তো চোখের দেখাতে একটু ভালো লাগে, এই জন্য দিয়েছি। ভাই অন্য কিছু দিতে চাইলে দিতে পারবো, সমস্যা নাই, এটা কিন্তু ধরা বাঁধা নাই তো। তুমি তোমার যা ইচ্ছা তুমি দিতে পারবে, তোমার যেরকম রেলিং পছন্দ তুমি কাস্টমাইজ বানাই দিতে পারবে, মানে কাছের এইগুলা পাওয়া যায়নি এই জায়গার মধ্যে? হ্যাঁ কাঁচের তুমি দিতে পারবা। আমি কাঁচের রেলিং তৈরি করে দেখাবো, আমার যেহেতু এটাতে দরকার নেই আমি দেখাই নাই। এখন তুমি মনে করো যে ভাই দেখাইনি কেন, তুমি মনে করো যে এটাতে কাঁচের রেলিং দেখাবো, ঠিক আছে? আর তুমি বানাইবা, কেমনি বানাবা এটা চিন্তা করে নিবা যে তুমি যেহেতু সবটা কাজ দিবা না, যেটা খন্ড খন্ড কাজ দিবা না। আচ্ছা এবার মৌখিক না বলে আমি একদিন দেখাবো, তাহলে তোমার মনে হয় যে বেস্ট হয়। একটা জিনিস দেখো, আমি সবগুলোতে সানশেড দিছি, সামনেগুলোতে সানশেড দিই নাই, সামনেগুলোতে সানশেড ভালো লাগবে না, বুঝছো? এই জন্য আমি এটা দিই নি। এটা খালি রাখো, সমস্যা নেই, এটা খারাপ দেখা যাবে না। অন্তত একটু পেছনে দিয়ে দিই, আর এটা আমাদের খারাপ দেখা যায়। এটা গ্রুপ করা এখন যাবে না, পরবর্তী ঠিক আছে। দেখো আমাদের হালকা একটা ভ্যারাইটি আসছে না, দেখো তো। এখন আমরা জি ভাই। করে হুম। ক্রস করে দিলাম। এখন মনে করো আমি 6টা ফ্লোর বলছি না, আপাতত 2টা হয়ে গেছে। এখন দেখো আমি এটাকে করি, এটাকে 3টা করবো আরো, ঠিক আছে? অ্যারে অ্যারে কমান্ডে যাবা, যাওয়ার পরে কোনো এটা ওয়াই এর দিকে, অত 120 না, যেহেতু আমরা একটা বাদ দিয়ে একটা দেবো, কারণ মাঝখানে কিন্তু অন্যটা আমরা এই জায়গায় দিব না, এই জায়গায় অন্যটা পড়ছে না। এটা ভ্যারাইটি মানে 20 ফিট করে দিতে হবে, 20 ফিট দূরে দূরে, কারণ একটা বাদ দিয়ে হলে কয়টা দিবা? 3টা, মানে এটা নিয়ে 3টা। প্রিভিউ দেখো, এই যে হয়ে গেছে, দেখছো? এখানে একটা আছে, এখানে একটা বাদ দিয়ে চলে গেছে, তো সব ঠিক আছে, আমরা ওকে দিয়েছি। ওকে, আবার এটাকে ধরবা, সেম অ্যারে দিবা। ওকে, হয়ে গেছে, দেখতে পাইছো? 1 2 3 4 5 6 আমাদের। এই যে আমাদের ফ্লোর বাকি আছে, এটাকে অ্যারে করবা, সেম শুধু অ্যামাউন্ট চেঞ্জ করে 10 ফিট করে দিবা। ওকে, কয়টা? 3টা গেছে, সরি, আরো 3টা দিতে হবে। ঠিক আছে, দেখো তো সম্পূর্ণটা দেখা যেতেছে কিনা সবকিছু। এখন ভালো লাগতেছে? জি ভাই, মাশাআল্লাহ। মানে মোটামুটি একটা আমাদের মানুষ মানুষ লাগতেছে এখন। সবগুলো কিন্তু গ্রুপ করা, ঠিক আছে? দেখো এটা এখন বুঝবা না, যখন তোমরা রেন্ডারে যাও তখন বুঝবা। ওকে, এখানে তো ইয়াগুলো আসতেছে না, ইয়াগুলো আসলো না কেন, রেলিং গুলো? কোনটা আসে না এটা? হ্যাঁ, এইটা আসে নাই। ও, এটা তো আমরা পরে দিছি নাকি, এই জন্য আসে নাই, বুঝছো? এটা আমরা পরে দিছি যে,
দেখো কোনো সময় যদি তোমার ভুল সিলেক্ট হয়ে যায়, দেখো আমি শুধু রেলিং সিলেক্ট করব কিন্তু এই ওয়াল সহকারে সিলেক্ট হয়ে গেছে। এটা রিমুভ করার জন্য অল্টার প্রেস করে এটাতে ক্লিক করবা, এটার বাজে চলে যাবে। কার জন্য মাইক্রোফোন অন করা সমস্যা তোমার এটা অফ করো। ওকে, জি ভাই। এটা আমরা একটু কপি করে দিই, এটা 20 ফিট করে দিই। আহা, কি যে ডিস্টার্ব করতেছে। এক্সিসটা কোথায় আছে দেখে নিন, এক্সিসটা আছে জেড অক্ষের দিকে, ঠিক আছে? তো এটা এখানে জেড দিতে হবে, এটা 0। ভাই আর 1 মিনিট আছে। ওকে, দিতেছি কন্ট্রোল এস। সবাইকে আমার কথা শুনতে পেতেছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটা বেশিক্ষণ সময় নেবো না, 5-10 মিনিট এরকম। ঠিক আছে, এখন কি করবা, সবটাকে একটা গ্রুপ করবা। আর গ্রুপ তো আমরা ভিতরে ঢুকতে পারি, গ্রুপ না করলে কি হয়, না ছাড়াই ইয়ে হয়ে যায়। আমরা হাইড করে আসলে আনহাইড অল দাও, আমাদের আগেরটা আসছে। এখন দেখো আমি এটাকে বসাবো, এটা কোন জায়গায় কি ধরলে তাড়াতাড়ি বসানো যাবে, দেখো ওই যে এই কর্নারটা ধরলে তাড়াতাড়ি বসানো যাবে, কারণ এই জায়গায় আমাদের কিছু এক্সট্রা বাড়ানো আছে, বসাইতে অসুবিধা হতে পারে। স্ন্যাপ অন করবা, করার পর এই যে দেখো এই মাঝখানেটা ক্লিক করবা, দেখো একটা হলুদ হয়ে গেছে। এখন তুমি এটাকে যেভাবে ইচ্ছা নিতে পারো। আমি এই কর্নারটায় ক্লিক করলাম, দেখো এনে এই কর্নারে বসাই দিই, হয়ে গেছে। একটু নড়ে গেছে, হ্যাঁ। ওকে, এখন ঠিক আছে। দেখো আমার এই যে এইখানে যে ইয়েটা এটা কিন্তু হাইড হয়ে গেছে, কারণ আমাদের এটা স্ল্যাবই থাকবে, এটা না দিলে তোমার কারণ কিন্তু পরবর্তী যে হলো এগুলো দিতে দেওয়া লাগবে। কন্ট্রোল এস। আচ্ছা, এখন তোমাদের আমি একটা কাস্টমাইজ রেলিং বানানো শেখাবো, যে তোমরা যদি বিভিন্ন টাইপের রেলিং বানাতে চাও তো কীভাবে বানাবো। এখন দেখো আমি চাই কি মানে আমি এই যে এগুলো দিলাম না, আমি চাই কি এগুলো নিজের মতো বানিয়ে দেওয়ার জন্য। আমি এটা তুমি কেমনে দিতে পারো, এটা দেওয়ার জন্য তুমি কি করবা, দেখো একটা এই বারটাকে কপি করবা, এই জিনিসটাকে এই লাইনটাকে কন্ট্রোল বি কপি করবা, করার পরে এটাকে আমরা 3 ফুট উচ্চতা দেবো, এটাকে 3 ফুট উচ্চতায় তুলে নেব। ওকে, 3 ফুট উচ্চতায় তুললাম, এটা অনেক বড় লাইন দিচ্ছি তো এই জন্য ছোটো উচ্চতা দেখা যায়, সমস্যা নেই। করার পরে এটাকে এক্সপ্লেন করে একটা মানে যেতে যেহেতু বার বানাবো, এটা ইয়ে করে নেবো আউটলাইন। এটা দিলে আমি কত দেব, এন দিয়ে দেবো, 2 দেবো আর কি, সমস্যা। এরপর আমরা 3 থিকনেস দেবো, এই যে 3, মানে আমি এটা একটা ফ্রেম বানিয়ে নিলাম আর কি, যে টপ রেলটা, এই টপ রেলটা তৈরি করলাম, ঠিক আছে? করার পরে এই যে আমি চাই যে মাঝখানে নিজের মতো বানাই দিতে বারগুলো কেন বানাবো, এই যে রেক্টেঙ্গেলে যাবা, যাওয়ার স্ক্রো করে নেবা, এই যে এখানে সাইজ দিয়ে বানাইবা 0.8 বা 6, আমি একটা 8 দিলাম আর কি, 0.8 এটা হইলো। এটাকে আমরা এক্সট্রুড করব কত, এই ধরো 3 ফিট। ওকে,
এখন ধরো আমি যদি চাই যে এইটার মধ্যে এই সবটা একটা একটা বসানোর জন্য, তুমি চিন্তা করো এই যে এই একটা জায়গার মধ্যে 60টা বার লাগছে, আর এটা তো এটার মনে হয় 3 গুণ না 4 গুণ যে হবে। এখন তুমি এটার মধ্যে কয়টা, প্রায় অনেকগুলা বার হবে, তখন তুমি এটাকে হাতে একটা একটা বসাতে পারবা? একটা একটা বসাতে তোমার দিন রাত কাবার হয়ে যাবে সবগুলো তৈরি করতে। তো কি করবা, এইটাকে এটার জন্য একটা সহজ পদ্ধতি কি, এটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করে রাখবা। এই জন্য অ্যারে আছে না, এটাতে ক্লিক করে রাখবা। এই স্কেলের মতো যে অপশনটা আছে এটাতে যাবা, যাওয়ার পরে দেখো এখানে একটা অপশন আছে পিক পয়েন্ট অথবা পিক পাথ। এই পিক পাথ, পাথ মানে যে এই লাইনটা আর কি, পাথে ক্লিক করবা, পিক করবো আর কি। এই যে চলে গেছে, দেখো অ্যাপ্লাই। দেখো এই যে তিনটা না, দেখো তিনটা হয়ে গেছে। এখন আমি যদি এখানে যত মান দেই ওই যে ওই মতো 100 দিলাম, 100 হয়ে, ও সরি একটা জিনিস ভুল করছি কি, আমি আগে আগে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি বুঝছো, এই জন্য তিনটা আছে, এই তিনটাই নিয়ে নিছে। কন্ট্রোল জেড দিতে ব্যাক দিই, ওকে পিক পাথ দিই, এই যে দেখছো 100টা নিছে। এখন যদি আমি একটু বাড়াই আরো বাড়বে, মনে করো 200, 200, আর যেহেতু আমাদের 2 ইঞ্চি আসে না, আমরা আরো দিতে পারবো 250। দেখো এখন অ্যাপ্লাই দেই, দেখছো মানে এটা তুমি নিজে কাস্টমাইজ বানিয়ে নিতে পারবে। আমি আমি শুধু তোমাদের পদ্ধতি দেখাইতেছি, এটাকে ক্রিয়েটিভ দিয়ে তোমার মানে তোমাদের সৃজনশীলতা দিয়ে এটাকে কিভাবে নতুন করে তৈরি করা যায়। মানে দাও আমি একটা কমান্ড দেখাই দিলাম, এটাকে তুমি কিভাবে ইউজ করবে এটা তোমার ব্যাপার, মানে তুমি এটা কিভাবে ইউজ করতে চাও, তুমি এটা নতুন কিভাবে একটা জিনিস নতুন করে এই কমান্ডটা ব্যবহার করে তুমি একটা নতুন জিনিস কিভাবে তৈরি করতে চাও, ঠিক আছে। আমি তো বুলিয়নের কাজও দেখাইছি, বুলিয়নের কাজ কি সব মনে আছে, যে একটা অবজেক্টকে কিভাবে কাটবো। হ্যালো, জি ভাই আছে মনে। আচ্ছা আমি একটু আবার দেখাই নেই, মনে করছি একটা ইট বানাবো, ঠিক আছে, ইট, যেমন ইটের সাইজ কিরকম হতে পারে, ওটা একটা সাইজ দিয়ে নিলাম, যে আমি তোমাদের দেখতে সুবিধা হয় জন্য আমি 2 ফিট বাই 1 ফিট যেটা নিলাম, ঠিক আছে। আসলে যদিও সাইজ এটা না, থিকনেস দিলাম ধরো 6। এখন দেখো এই যে ইটের মাঝখানে একটা নাম দেওয়ার জন্য একটা বক্স থাকে না, দেখছো খেয়াল করছো না, যে যার যার কোম্পানির একটা নাম থাকে না, একটু গর্ত করে, এই জিনিসটা তুমি কিভাবে দিবা এই ইটের ইয়াটার মধ্যে। এটা এটা দেওয়ার জন্য তুমি আবার রেক্টেঙ্গেল নিবা, বা এটা নিতে পারো, আচ্ছা রেক্টেঙ্গেল নেই, সুবিধা হবে, ঠিক আছে। এই যে অটো গ্রিড অন করবা, এটা এটার উপরে রাখবা। অটো গ্রিড অন করলে কি হয়, আমরা যে কোনো ওয়ালে আঁকতে পারবো। অন করলাম, এটা আমরা এতটুকু রাখবো, ঠিক আছে, এই এতটুকু রাখলে পারবো। এটা চোখের দেখাতে, এটাকে আমি একটু ইয়া করে নিই। আমি যদি নেমের জায়গাটা আমরা কাটতে চাই, একটু গর্ত করতে চাই, এটা কীভাবে করবো, এই একটু ভিতরের দিকে পাঠাবো এটাকে, ওকে। এইটা সিলেক্ট থাকা অবস্থায়, সরি যেটাকে কাটবে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কম্পাউন্ড অবজেক্টে যাবা, এই যে কম্পাউন্ড অবজেক্ট, এখানে প্রো বুলিয়ন আছে, এটাকে যাবা, স্টার্ট পিকিং এ যাবা, এটাতে ক্লিক করবা, কেটে গেছে, দেখছো এখানে আমাদের ইটে একটা শেপ আসছে। এখন তুমি টেক্সট দিয়ে যা ইচ্ছা তা তৈরি করে নিতে পারো। যখন আমি একটা টেক্সট দিই, যেমন মনে করো এটাকে একটা 1 পিক্সেল টেক্সট দিলাম, মনে করো যে এই ইটটা হচ্ছে 1 পিক্সেল, টেক্সট কোথায়, এই যে টেক্সট আশা করছে, কিন্তু সাইজ অনেক বড় আসছে, এই সাইজ ছোট করে নিব, এটাকে একটু রোটেট করে নিবা, অটো করে দাও রোটেট। এখন দেখো আমি যদি এখন রোটেট করি, এটা আস্তে আস্তে রোটেট হবে, sorry, আস্তে আস্তে হবে, মানে আমি চাই যে একদম সরাসরি 90 ডিগ্রি হয়ে যেতে। এটা করার জন্য তুমি কি করবা, এই অ্যাঙ্গেল আছে না, এটাকে রাইট বাটন ক্লিক করবা, করার পরে এই যে দেখো অপশনে যাবা, স্ন্যাপে থাকবে অপশনে যাবা, এখানে 5 ডিগ্রি দেওয়া আছে, মানে তুমি যতবার যত ঘুরবে 5 ডিগ্রি করে ঘুরবে। আমি চাই যে 2 বা 1 হয়ে যেতে, আমি 45 দিয়ে রাখি, সরি 45 দিয়ে রাখবো, ওকে
এটা অন করে রাখবা, এটা শর্টকাট হচ্ছে এ, এ প্রেস করলে অন হবে। এখন যদি আমি ঘোরাই দেখো এটা দুইবার হয়ে যাবে, হয়ে গেছে, দেখতে পেয়েছ? ওকে, এখন এটাকে বসাও, এই যে বসাও। মনে করো যে এখানে আমি লিখবো, এখন এই যে লিখবো যে এটা 1 পিক্সেল, নাম্বার 1 আর কি, ডট 1, এটা 1 পিক্সেল। এটা ইয়ার কেটে একটু বাড়াই, শেপ বসালাম, বসানোর পরে কি করবো, এক্সট্রুড করে দেবো। এক্সট্রুড 1 ইঞ্চি থাকলেই হয়, দেখা যাবে উপরে তুলি। আমি শুধু দেখার জন্য এটা করলাম আর কি, ঠিক আছে? কিভাবে তুমি কি করতে পারো, একটু একটা কমান্ড, একটু আবার একটু রিয়া ব্যাক করলাম আর কি, প্রবলেম যে দেখাচ্ছে আবার দেখাই দিলাম, ঠিক আছে? এখন তুমি টেক্সচার দিয়ে যে কোনো কালার বা করতে পারো। হ্যাঁ, এটাই। আরেকটা বাকি আছে কি আমাদের, রুফ প্ল্যান যেটা বাকি আছে, এটা আমরা কালকে করবো, এটা আমাদের ডিটেলিং আছে। আর রুফের প্যারাপেট করব, প্যারাপেট ডিজাইন করব, তো এটা এই ক্লাসে হবে না, এটা আরও সময় লাগবে। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে আমি আজকে ক্লাস স্টপ করে দিই, 10 মিনিট হয়ে গেছে, বলছিলাম যে এটা অল্প নিব। তো পরবর্তী ক্লাস কবে নিব জানাই দেবো, কারণ কালকে আমি এর পরের দিন একটু বিজি থাকতে পারি। যদি আমি ক্লাস নেই তোমাদের জানাবো, আমি এর আগের দিন জানিয়ে দেবো, এর 1-1.5 ঘন্টা আগে তোমাদের জানাবো সন্ধ্যার সময়, তুমি সবাই রেডি থেকো। আর যে যে ক্লাসগুলো দিলাম এগুলো সবাই প্র্যাকটিস করো, বুঝছো?